আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া শস্যার দানা বরাবর ইমানদারকেও যখন জান্নাতটা দিবেন গো, জান্নাতটা হবে দুনিয়া সমান 10টা দুনিয়া বরাবর। ইমানদারের জান্নাতটা কত হবে? ছোট হইলেও এই দুনিয়া সমান 10টা দুনিয়া। জোরে কোন আল্লাহু আকবার। কাফের পাইবনি জান্নাত, পাইবনি? আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, পরিষ্কার বলে দিয়েছেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন কোন বেঈমান, কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান, কোন নাস্তিক, কোন কাফের এতক্ষণ জান্নাতে ঢুকতে পারবে না যতক্ষণ পর্যন্ত সুইয়ের ছিদ্র দিয়া ওঁট প্রবেশ না করবে। শুইছিলেন গো, শুইছেন নয়ন সিন্ধু দোস্ত বাবেরা, শুইছিলেন কি করে? সেলাই করে, কাতা কাপড় সেলাই, ঠিক কিনা? এটা একটা ছিদ্র আছে না, আছে কিনা? এটার আরবিতে কয় সাম্মন। সাম্মন খেয়াত মানে আল্লাহু আকবার বলে। কয় সুয়ের ছিদ্র দিয়া জেডা দেয়া তাগা ঢোকায়, সুতা ঢোকায়। চিনেন তো আপনারা? যেহেতু আপনারা হইলেন কি এলাকার লোক, এই কিনা কয় যে তাঁত শিল্প, সুই তো বেশি চিনার কথা, কথা ঠিক কিনা? সুইয়ের ছিদ্র দিয়ে যেখানে সুতা ঢুকাইতে কষ্ট হয়, এই ছিদ্র দিয়ে যেদিন ওট ঢুকবে জান্নাতের গেট দিয়ে, ওই দিন বেঈমান ঢুকবে। তার মানে কি দাঁড়াইল? জীবনেও সুইয়ের ছিদ্র দিয়া, সুইয়ের লেঞ্জা দিয়া ওট ঢুকবে না, বেঈমান জান্নাতে ঢুকতে পারবে না। কথা কোন ঠিক কিনা? বোঝা গেল ইমানদারের জন্য সম্মান। ইমানদার যদি সরষের দানা বরাবর ইমান নিয়ে কবরে যাও, দুনিয়া সমান 10টা দুনিয়া বরাবর জান্নাত। সুবহানাল্লাহ কোন। এখন বলতে পারেন হুজুর, ছোট্ট বাংলাদেশ 1,55,000 বর্গ মাইলের ছোট একটা দেশ, এই দেশের নোয়াখালী আইজো গেছি না, পঞ্চগড় গেছি না, রংপুর দিনাজপুর দেখলাম না, ছোট দেশটাই ঘুরে দেখতে পারলাম না। আর এই দুনিয়া গোটা দুনিয়া, বাংলাদেশ না, গোটা দুনিয়া সমান 10টা দুনিয়া জান্নাত। এটা আমার দরকারটা কি কইবেন কিনা? নর্মাল জান্নাতিরা যদি 10টা দুনিয়া বরাবর দেয়, তাহলে ভিআইপি জান্নাতি নবীদেরকে, সাহাবায়ে কেরামকে, আম্বিয়া কেরামকে, আউলিয়া কেরামকে, তাবিন, তাবে তাবিন, শেখুল ইসলাম আহমদ শফি সাহেব, হাবিব হুজুর মাদানী, দা মুবাল্লিগানে ইসলাম, দাওয়াতের দায়ীরা, বুজুর্গান, হেদেরকে কত বড় জান্নাতটা দিব চিন্তা করছেন? এখন আপনি যদি প্রশ্ন করেন, হ্যাঁ মুসলমান কত কথাই কয়, হুজুর না খালি হাদিস একটা পাইলেই কইয়ালায়, হাদিস মাথায় ঢুকন লাগবে তো, এত বড় জায়গা দিয়ে আমি করুমটা কি? আমি বাংলাদেশে আমার একটা বড় ঘর ছিল, পরে একটা বাংলা ঘর বানাইছি মেহমানের লেগে, এদিক দিয়ে একটা রান্নাঘর, এদিক দিয়ে একটা গরুর ঘর। তো এইটাই তো আমার যথেষ্ট, মাঝখানে একটা উড়ান আছে, একটা ফুসকুনি থাকলে বালা, না হলে আমাকে নদীর ভার আছে, ফুসকুনি লাগতো না। কতক্ষণ ঠিক কিনা? তাহলে সাইডটা ঘর হইলে যথেষ্ট। আর এখানে দুনিয়া সমান 10টা দুনিয়া জান্নাত, এগুলো কোন কথা? অনেকে বলে, কতক্ষণ ঠিক কিনা? এখন যদি আপনি বলেন হুজুর আসলে এটা তো দরকার হবে নি, আমি এই মাথার তুন ওই মাথা যামো কেমনে, আটটা যামো কেমনে, আমার বাড়িটা, আমার প্রাসাদটা দেখার জন্য তো হেলিকপ্টার লাগবে। কতক্ষণ ঠিক কিনা? হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী বলেন, বাজান জব পাঠেগা তব সমঝেগা, যখন ওই জগতে যাইবা তখন বুঝবা এমন একটা বড় ঘর তোমার বড় দরকার ছিল। সুবহানাল্লাহ। হযরত আশরাফ আলী থানভী লেখেন, আচ্ছা আপনি যখন মায়ের পেটে ছিলেন, ওইটাও কিন্তু একটা জগৎ। কতক্ষণ ঠিক কিনা? ওখানেও প্রায় 10 মাস 10.5 মাস আসিলাম, ঠিক কিনা? আচ্ছা ওই মায়ের পেটে থাকতে যদি কেউ যাই আপনার কানে কানে কইতো, এ আব্দুল সামাদ আর মাত্র 1 মাস বাকি, 9 মাস হয়ে গেছে, আর 1 মাস পরে তুই এমন একটা জগতে যাবি, ওই জগতে তোর আব্বা তরে নিয়ে বসবাস করার জন্য তো একটা বিল্ডিং বানাইছে, এইটা মনে করো তোর মায়ের পেটের এই পৃথিবীর থেকে 1000 গুণ বড়। এটা যদি আমার মায়ের পেটে যায়, আমার কেউ কানে কানে কইতো, তখন কি আমি বুঝতাম? আমি কি কইতাম? সর্বদা কথা কইতাম, কি বিরাট গড় এখানে, সুয়ারিজ লাইন মায়ের টাঙ্কির সাথে প্রস্তাব, পায়খানা, খানা পিনা, নাবি দেওয়া, সব সংযোগ দেওয়া, এর চেয়ে বড় কি আরো জগৎ লাগে? আমার মায়ের পেটের তুন আরো 100 গুণ বড় ঘর, এটা মায়ের পেটে থাকতে বুঝাইতো না।
কিন্তু যখন দুনিয়াতে আইসে দেখে চোখের জ্যোতি যত দূর যায়, এত বড় পৃথিবী দেখা যায়, তখন ডরে কান্দে হুয়া হুয়া হুয়া। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, গড্ডাই তো শুধু জমি না, ওই বাড়িওয়ালার ওই গৃহস্থের আরো 10 বিঘা ধানের জমিন আছে না? নরসিংদী শহর একটা বাসা আছে না? আবার একটা তাঁত মিল আছে না? আবার ঢাকা শহরে জায়গা কিনছে না? আবার মালয়েশিয়াও জায়গা বুকিং দিছে। এই সব দানের জমি, বাড়ি ঘর, উডান সব মিলাইয়া শহরের যে জায়গা আছে সবটি মিলিয়ে যদি তুলনা করেন, মায়ের পেটের সাথে মাপ দেন, তাহলে 1000-10,000 গুণ বেশি জায়গা আছে না? এরপরেও কি কয় আমার আব্বা আসলে লোকটার বুদ্ধি দেমাগ নাই। মানুষের কত হাজার হাজার বিঘা সম্পত্তি, আর আমার বাপের মাত্র 10 বিঘা। কাঙ্গালের ঘরে জন্ম নিছে। ওই বুড়িয়া, তোর ঘরে আল্লাহ জন্ম না দিয়ে যদি ওই দক্ষিণের বাড়ি জমিদারের ঘরে জন্ম দিত, আলাদা একটা অ্যাকশন থাকতো আমার। কথা কোন ঠিক কিনা? বাপে কয় দেখ, মায়ের পেটে আসিলে ছোট একটা জায়গায়, এখন আমি 10 বিঘা জায়গা তোর লেগে কিনে রাখছি, তারপরে তো জায়গা হয় না। কয় না হয় না। ঢাকা শহরে বাড়ি আছে তোমার? কয় না। নরসিংদী বাসা করছো? কয় না। আমি শহরের মানুষ, এত টাকা কই পাই? 10 বিঘা ধানের জমি আছে। কয়টা ছোট দেখছেন নি কারবার? মায়ের পেটের থেকে 1000 গুণ বড় দুনিয়া বড় ছোট। ও বন্ধু, জান্নাতে যাওয়ার পর 10টা দুনিয়া বরাবর জান্নাত পাওয়ার পরেও যখন দেখবা ওই বোয়াকুরের মুহতামিম সাহেব, বোয়াকুরের শেখুল হাদিসের রশিদ সাহেবের জান্নাতটা 1000 গুণ বড়, তখন কইবা আমারটা মাত্র 10 গুণ বড়, হয়তো ছোট। কতক্ষণ ঠিক কিনা? ও বন্ধু, জব পাটেগা তব সমঝেগা। আল্লাহ বলছেন আদাতু লিইবাদিস সালিহিন মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। নবী কয় আমার নেককার বান্দা বান্দির জন্য জান্নাতে বিরাট বিরাট নাজ ও নেয়ামতের প্রাসাদ তৈরি করেছি, যেটা চোখে কোনোদিন দেখে না, কানে কোনোদিন শোনে না, কোনো অন্তর কোনোদিন কল্পনাও করতে পারে না। এত নেয়ামতের বাহার বান্দা তোর জন্য আমি বানায় রাখছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ ডাক দেখো বান্দা, ইমান ইমান, এগুলো কিন্তু ইমানের সাথে কন্টাক্ট। জান্নাতের কন্টাক্ট কিসের সাথে? বেঈমান কিন্তু জান্নাত পাবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। বন্দারে ঈমান আনছো, সৎকর্ম করো, জান্নাতুল ফেরদাউসে নিয়ে তোমার আমি আপ্যায়ন করব। সুবহানাল্লাহ। সেখান থেকে তোমাকে বের করা হবে না, খালিদিনা ফিহা, সেখানে তুমি চিরকাল থাকবে, লা ইয়াবগুনা আনহা হেওয়ালা, সেখান থেকে ট্রান্সফার হইতে তুমি কোনোদিন চাইবা না। দুনিয়া তো যত মনোমুগ্ধকর জায়গায় আপনি যান না কেন, কক্সবাজারে গেছেন, বুঝলেন, সি পিছে গেছেন, কক্সবাজারে পতেঙ্গা সমুদ্র বন্দর, সিলেটের পাহাড় বন্দর, ওই কুয়াকাটার বন্দর, কত সুন্দর জায়গা। যাওয়ার পরেও 3 দিনের পরে 7 দিন হলে আর ভাল লাগে না, লো ভাই যেমুগা এই ফুলাবান যাবি না দেশে, আর 7 দিন হয়েছে আইসো, তুই আর কক্সবাজার কত থাকবে? টেয়া নাই, আর ভাল লাগে না, চলে যাবো। কিরে, এই সারা জীবনের আশা কক্সবাজার বন্দর দেখমু, 7 দিনে নি তোর পেট ভরে গেছে, আর ভাল লাগে না, চল। জোরে আইসা পড়ছে, তোরা না যাইলে আমার গাড়ি তুলে দে, আমি যামুগা। তোরা না গেলে আমার ট্রেন টিকিট করে দে, আমি যামুগা। আমি ঢাকা নামে পরে নরসিংদীর গাড়ি আমি চিনি, আমার ফাটাইতে যামুগা। আল্লাহ কয় জান্নাত এমন জায়গা, আমার পক্ষ থেকে ঘোষণা হবে খালিদিনা ফিহা, চিরকাল থাকবে। আর বন্দার পক্ষ থেকে ঘোষণা হবে আমরা এখান থেকে অন্য কোথাও ট্রান্সফার হব না। আল্লাহ বলেন লা ইয়াবগুনা আনহা হেওয়ালা, তারা সেখান থেকে কোনোদিন ট্রান্সফার হতে চাইবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জান্নাত কাদের জন্য? ইমানদারের জন্য। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও বান্দা, দুনিয়াতে তোমার মুখের চাহিদা পূরণ হয়েছে, বুকের চাহিদা পূরণ হয় নাই। মুখ দিয়া যারা চাইছো, বাপের সামর্থ্য থাকলে কিনে দিছে। কথা ঠিক কিনা? আব্বা আমারে কম্পিউটার কিনে দিয়ে দিছে, বাবারে আমার টাচ মোবাইল দিয়ে দিছে, বাবারে ফুটবল কিনে দিয়ে দিছে, বাবারে উইকেট কিনে দিয়ে দিছে, জামা কাপড় কিনে দিয়ে দিছে। আর যেগুলো মনে মনে রাখছো, কও না খাও নাই। কথা কোন ঠিক কিনা? দুনিয়াতে মুখের দিয়া যা বলে এইগুলো বাবা আত্মীয় স্বজনরা পূরণ করার চেষ্টা করে, আর যেগুলো মনে রাখে, মনের আশা মনে রইল, পূরণ হইল না। কথা কোন ঠিক কিনা?
আল্লাহ বলেন জান্নাতে যাওয়ার পর মুখের আশা পরে পূরণ হবে, আগে আল্লাহ পূরণ করবে বুকের আশা। আল্লাহু আকবার। জান্নাতে যাওয়ার পর আগে মনের আশা পূরণ হবে, এরপরে মুখের আশা। ধরে আল্লাহু আকবার। আল্লাহ বলে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের জন্য ওই জান্নাতের ভিতরে তোমাদের মনে যা চায় এটা আগে পূরণ করা হবে। ওয়ালাকুম ফিহা মা তাদাউন, এবং তার জন্য থাকবে ওই জিনিসও যেগুলো তোমরা মুখ দিয়ে চাইবে। মুখের চাওয়া পরে পূরণ, আগে বুকের চাওয়া। আল্লাহ বলবে আমার বান্দা আমার গোলামি করতে গিয়া হয়তো মুখের কিছু চাহিদা পূরণ করছি আমি আল্লাহ দুনিয়াতে, মনের আশা সব মনে ছিল, এগুলো আগে আমি আল্লাহ জান্নাতে পূরণ করে দেব। জোরে কোন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ এটা কেমনে? নবী কয় জান্নাতের আকাশের নিচে তুমি চায়ে থাকবা, দেখবা সুন্দর সুন্দর পাখিরা আকাশে উঠতেছে। সুবহানাল্লাহ। জান্নাতের আকাশে এত সুন্দর পাখি জীবনেও দেখো নাই বান্দা। এই পাখিগুলো জান্নাতের আকাশে যখন উড়াল দিতে থাকবে তখন জান্নাতি মানুষ মুখে কিছু কইতো না, মনে মনে কইব হায় পাখিগুলো এত সুন্দর, না জানি তার গোশত কত মজা, যদি খায়া দেখতে পারতাম। আল্লাহু আকবার। এই কথাটা সে মনে মনে কল্পনা করবে, মুখে কিন্তু বলবে না। পাখিগুলো এত সুন্দর, না জানি তার গোশত কত মজা, আইরে একটু খায়া যদি দেখতাম কত স্বাদ। এটা কল্পনা করার সঙ্গে সঙ্গে নবী বলেন ফেরেশতারা ওই পাখিগুলোকে সবগুলোকে ধরবে, দইরিয়া সুন্দর করে বোনা করবে, কাবাব বানাবে, বানায় ৬০,০০০ প্লেটের মধ্যে সাজায়া দিয়ে বলবে বান্দা খা খা খা। আল্লাহু আকবার। বান্দা বলবে ওরে ফেরেশতারা এগুলো কোন খাবার? ওইগুলো ওই আকাশের পাখিরা যেগুলো উড়াল দিয়েছিল, আর তুমি মনে মনে কইছিল আল্লাহ পাখিগুলো এত সুন্দর, না জানি গোশত কত মজা। আমি আল্লাহ তোর মনের খবরও জানি, আমি জানা মাত্রই ফেরেশতা দিয়া পাখিটি ধরাইয়া জবে করাইয়া বোনা করাইয়া কাবাব বানায় হাজির করছি, আবার তুই খা। আল্লাহু আকবার। জান্নাত আজাকে আজারে নবাশাদ কসে রাবা কসে কারে নবাশর। জান্নাত এমন জায়গা বাজান কোনো কষ্ট নাই, দুঃখ নাই, কেউ কাহারো কাছে কোনোদিন হাত পাড়ায় কিছু চাওয়াও লাগবে না। অন্তর দিয়া বম কল্পনা করতে দেরি হবে, আল্লাহ সেগুলো পূরণ করতে দেরি করবেন না। জোরে কান আল্লাহু আকবার। এই জান্নাত শুধু একমাত্র ইমানদারের জন্য। কার জন্য বাজান? ইমানদারের জন্য। দুনিয়াতে রেফারেজ চলে, পরকালে কোনো রেফারেজ চলবে না। রেফারেজ বুঝুন তো, নৌকায় উঠে হেপারে যাইব, কটিয়া দেন হয় আমি চেয়ারম্যানের লোক, ওই তো চেয়ারম্যান নাম কি আখতারুজ্জামান শামীম, আমি ওনার লোক, টিয়া যা লইবেন চেয়ারম্যান তো লইবেন। ও আচ্ছা ভাই যান যায় ভাই, মাপ ভাই এটা বলেছে আপনার কাছে টেকা চাওয়াটা বলেছে, মাফ করে দেন। উল্টারও মাপ চায়, টেকা দেওয়ান তো লাগতো না, আরো মাফ করেন। রেফারেন্স দিয়ে ফার হয়ে গেছে। কয়জন ফার হয়েছে? 10 জন। আরে গরিব মানুষ গুদারা দিয়া খায়, খাওয়া ফার করে খায়। এই বেড়ার নৌকাটা দিয়ে 10টা লোক ফার হইলো, 1 টাকা দিল না। কার রেফারেন্সে? চেয়ারম্যানের রেফারেন্সে। আল্লাহ কো দুনিয়াতে রেফারেন্স চলে, ইমানের ক্ষেত্রে রেফারেন্স চলবে না। যার ইমান তাকে বুকে ধারণ করে লাইনে দাঁড়াইতে হবে। কথা কোন ঠিক কিনা? ওই সময় যদি বলো আমি ইব্রাহিম নবীর বাপ লাগি, আমার নাম আজর, আল্লাহ একেবারে লাইথিয়া এদের গুশি মার, এদের কন্যা তারা আজরিয়ার ইব্রাহিমের খাতারে জায়গা নাই। কথা ঠিক কিনা? যদি বলে আমি কেনান, আমার বাপের নাম নূহ নবী, আমি নূহ নবীর সন্তান কেনান, আমি আমার বাপের লাইনে দাঁড়াইছি, আব্বাই সুপারিশ করব। আল্লাহ কো ফেরেশতা এটা খনি দে, এটা খনি দিয়ে তারা দে, এটারে লাথি দে, এটা মুড়া দে। এখানে কোনো রেফারেন্স চলবে না। নিজের ইমান নিয়ে লাইনে দাঁড়াও, বাপের রেফারেন্স চলবে না। কতক্ষণ ঠিক কিনা? ওখানে রেফারেন্স চলবে না। দুনিয়াতে রেফারেন্স বহু দিছ, সেখানে যার ইমান তাকে নিয়ে দাঁড়াইতে হবে। আজর এই বেঈমান, তার ইমান নাই। তার ছেলে ইব্রাহিম গোবর টলে পদ্ম ফুল, ইমান আছে, জান্নাতে যাবে, লাখো লাখো উম্মতরে লগে লয়ে যাবে। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুগণ, আজর দাঁড়াইবে, আব্বা জান ইব্রাহিম
বুঝি নাই দুনিয়াতে ফুতরে, বুঝি নাই, এই জন্য তোরে ইরাক থেকে তাড়ায় দিছিলাম, তুই ফিলিস্তিনের কেনানে যায় দিন কাটাইছস, আমি এই কামটা খারাপ করছি, ভুল করছি, মাফ করে দে। কিনলে গে আব্বা একটু সুপারিশ কর, তোর সুপারে লক্ষ লক্ষ মানুষ জান্নাতে যায়, আর আমি তোর জন্মদাতা বাপ, তুই কি আমার জন্য মায়া লাগে না? ইব্রাহিম বলবে বেঈমানের জন্য এই জাহানে কোনো মায়া দয়া নাই। এরপরে আজর কানবে, হাদিস শরীফে আছে, হযরত আনাস ইবনে মালিক বলেন, এরপরে আজর হাউমা করে কানবে, হে ইব্রাহিম চেষ্টা করে দেখ, বাজার চেষ্টা করতে তো মানা নাই। ইব্রাহিম আল্লাহর কাছে যায় কানবে, আল্লাহ বলবেন আরেকবার এটার কথা কইলে তোমার নাম ডাকাইটা দিবে, কিন্তু কইলাম আল্লাহু আকবার। ইব্রাহিম ডরে চলে আসবে, এরপরও কানতে থাকবে, এরপরও কান্দো কেন? আব্বার লেগে কান্দি। এত মায়া কেন? দুনিয়াতে তো মায়া দেখাই নাই। ইন্নী হারামতুল জান্নাত আলাল কাফিরিন। ইব্রাহিম তুমি কি জানো না আমি কাফেরদের জন্য হারাম করে দিয়েছি জান্নাত? এটা বেঈমানের জন্য কান্দিস না, বা আব্বা লাগে এই জন্য কান্দি, আর কোনো কারণে নয়। আল্লাহ বলবেন ঠিক আছে মায়া কমাইতেছি, ইব্রাহিম তুমি উপরের দিকে তাকাও, তাকাবে, একটু পরে বলবে আবার নিচের দিকে তাকাও, তাকাবে, তাকায় দেখবে এখন আর আজর নাই, এখন গুই সাপ হয়ে গেছে। কি সাপ? গুই সাপ চিনেন? গুইল চিনেন না? গুই সাপ চিনেন? এই গুই সাপ জেতা না, মরা মরা, ওই মুর্দা গুই সাপ, পোকা উঠতেছে, গন্ধ ফেট ফুলে যাইতেছে, এমন একটা ফসা গুই সাপ, চোখের ফাতিটা লাড়ানোর সাথে সাথে এটা গুই সাপ হয়ে যাবে। ইব্রাহিম নাকে মুখে চাপ দিয়ে ধরে বলবে ফেরেশতারা রে, আমার পেট ফুলে যাইতেছে, তাড়াতাড়ি এটা সরা, এদের ওই আগুনের মধ্যে ফেলা। আল্লাহ ফেরেশতাদেরকে ইশারা দিবি একটু দেরি কর, তাড়াতাড়ি সরেচ্ছা, সরেস না একটু দেরি কর। আল্লাহ ইশারা দিবি, ফেরেশতারা একটু দেরি করবে। ইব্রাহিম নিজের হাতে দইরা এই গুই সাপটারে আগুনে ফেলে দিবে। আল্লাহু আকবার। মিশকাত শরীফের হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী বলেন, এবার আল্লাহ জিজ্ঞাসা করবেন ইব্রাহিম এতক্ষণ পর্যন্ত বাবার জন্য কান্না, আর এখন বুঝি এই বাবারে নিজের হাতে জাহান্নামে ফেলে দিলা? ইব্রাহিম বলবে মাবুদ গো, এটা আমার বাবা নয়, এটা গুই সাপ। আল্লাহ বলেন গুই সাপ না, এইটাই বেঈমানের অরিজিনাল চেহারা। বলেন আল্লাহু আকবার। এটাই বেঈমানের অরিজিনাল চেহারা। এটা দেখতে মানুষ দেখা গেল মানুষ নয়, এটা শুয়োর, বানর, হনুমানের চেয়েও খারাপ। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন জাহান্নামে পুরানোর জন্য একদল মানব আর দানবরে বানাইছি, দেখতে দেখা যায় মানুষ, আসলে এরা মানুষ না। এদের অন্তর দিছি বুঝে না, কান দিছি শুনে না, চোখ দিছি সত্য জিনিস দেখে না, এরা দেখতে দেখা যায় মানুষ। উলাইকা কাল আনাম, এরা চতুষ্পদ জানোয়ারের মতো, এরা শুয়োর, এরা কুত্তা, এরা বিড়াল, এরা নিকৃষ্ট প্রাণী। বালহুম আদল, বরং তাদের চেয়েও কপাল পোড়া। জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য বন্ধু ইমানদার, ইমানের মান বুঝো, ইমানের যে কি সম্মান, ইমানের যে কি মান বুঝো বাজান। আল্লাহ ইমানের সাথে জান্নাত কন্ট্রাক্ট করে বলেছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ তাআলা ইমানদারের জান এবং মাল কিনে নিয়েছেন, বিনিময়ে জান্নাত বিক্রি করেছেন। আর আল্লাহ ইমানদার থেকে তার ইমান কিনে নিয়েছেন। জোরে আল্লাহু আকবার। ইমানদার আমরা ইমান দিয়েছি আল্লাহকে, আল্লাহ তার বিনিময়ে জান্নাত দিয়েছেন আমাদেরকে। জোরে আল্লাহু আকবার। তাহলে পেশা কিনা কিসের সাথে? ইমানের সাথে। কন্ট্রাক্ট কিসের সাথে হয়েছে? ইমানের সাথে। ওই ইমান, শক্ত ইমান নিয়ে কবরে যাইতে হবে। এখানে রেফারেন্স চলবে না, নিজের ইমান নিয়ে নিজেকেই দাঁড়াইতে হবে। কথা কোন ঠিক কিনা? হযরত আসিয়া, ও বন্ধু, তার বাবাও বেঈমান, তার মাও বেঈমান, তার স্বামী ফেরাউনও বেঈমান। কথা কোন ঠিক কিনা? কিন্তু এই আসিয়া ইমান আনছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। হযরত আসিয়া একটা মেয়ে মানুষ, সে আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালামের কালমা আসে পরে মুসলমান হয়েছে, আল্লাহর উপর ঈমান আনছে, মূসা নবীর উপর ঈমান আনছে। ফেরাউন ডাক দেখো আসিয়া,
সারা দেশের মানুষ আমারে খোদা ডাকলো, তুমি আমার অর্ধাঙ্গিনী গৃহিণী, তুমি এই দেশের ফার্স্ট লেডি, তুমি এই দেশের রানী, তুমি আমার প্রতি ঈমান আনলা না, দুঃখ রাখার জায়গা নাই। ফেরাউন ডাক দিয়ে, আসিয়া ডাক দিয়ে, ফেরাউন স্বামী হিসাবে মানি, স্বামী হিসাবে শ্রদ্ধা করি, আপনার খেদমত করি, বাসা আসার আগ পর্যন্ত মুখে দানা পানি দেই না, স্বামী না ঘরে আসলে আমি খাই না, সব কিছু করি, আপনার মাল সামান হেফাজত করি, কিন্তু রবের ব্যাপারে আমাকে বলতে যায়েন না। আমি আপনাকে জীবন দিতে রাজি আছি, কিন্তু আপনাকে রব মানতে রাজি না। আল্লাহু আকবার। ফেরাউন কয়, তোর রবকে? আমার রব বিমা আমানা বিমূসা, আমার ঈমান ওই রবের প্রতি যার প্রতি ঈমান আনছে আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ। আল্লাহু আকবার। ফেরাউন ডাক দেখো, আসিয়া আমি যে কত রুক্ষ মানুষ, আমি যে কত কঠিন মানুষ, আমি কত লৌহ মানব, তুমি তো জানো না। আমি যে কত বড় লৌহ মানব তুমি জানো না। এমন শাস্তি দিব, রক্ষা পাইবা না, ঈমান আনো আমার প্রতি। মূসার খোদার রব জানো, অসুবিধা নাই, তবে আমারে বড় রব বলো, আনা রাব্বুকুমুল আলা। মূসার খোদাও তোমার রব, তবে আমি তোমার বড় রব। জোরে কর নাউজুবিল্লাহ। আসিয়া ডাক দেখো, চাকু আইনা গলাটা দুই ফালটা করো, গলাটা ফুস দে কাইটা ফালাও, রাজি আছি, তবু গো তোমাকে এক মুহূর্তের জন্য খোদা বলতে রাজি না। বলেন আল্লাহু আকবার। বহু কঠিন প্রেসার দিল, তারপরে আসিয়া পরিষ্কার বলে দিল, দায়িত্বহীন ভাষায় প্রতিবাদ করে দিল, স্টেট কার্ড বলে দিল, আমি তোমাকে মানি না। ফেরাউন তার মন্ত্রী, প্রধানমন্ত্রী হামনকে ডাক দিয়ে, হামন আসিয়ারে দুতলার থেকে ন্যাংটা করে নামা। জোরে কো নাউজুবিল্লাহ। এই যে শুরু হয়ে গেল অপমান অপদস্থ, দুতলার থেকে শাড়ি ব্লাউজ টাইনিয়া খুলে ফেলছে, উলঙ্গ করে দেশের রানীকে দুতলার থেকে সিঁড়ি দিয়ে হেসরায় নিচে নামায়, হাজার হাজার জনতা চায় রইছে, আর আসিয়া লজ্জায় নিজেকে এইভাবে চিবিয়ে নিয়েছে। আল্লাহু আকবার। ডাক দেখো, স্বামী গো আমার, আল্লাহর প্রতি ঈমান আনার অপরাধে আমার দেশবাসীর সামনে অপমানিত করিও না। অপমান কি দেখছো? সামনে আরো দেখতা, আরো দেখবা। কি দেখছো? অপমান মাত্র শুরু। এইভাবে অপমান শুরু করলো। হযরতে আসিয়া ডাক দিয়া কয়, যা খুশি তা করো, মেনে নিতে রাজি আছি, কিন্তু আমার রবের সাথে কাউকে শরীক করতে রাজি না। যেরকম আল্লাহু আকবার। ফেরাউন ডাক দিয়া কয়, আসিয়া এমনি হবে না, ও হামন কাজ করো, গাছ মারো, গাছ, এদিকে একটা গাছ কুপো, এই পাশে একটা গাছ কুপো, দুই পাশে দুইটা গাছ গাড়াও, গাড়ায় আসিয়ার দুইটা হাত টান দিয়া দুই গাছের সাথে ফেরাক লাগাও। জোরে কর নাউজুবিল্লাহ। দুইটা হাত এইভাবে টান দিয়া গাছের সাথে, হাতের তালার সাথে ফেরাক লাগাইছে, দুইটা পা টান দিয়া দুই পায়ের তালার মধ্যে ফেরাক লাগাইছে, লজ্জাস্থানের মধ্যে ফেরাক লাগাইছে, লজ্জাস্থানের মধ্যে ফেরাক লাগায়। আসিয়া এখনো আমার চিনতে পারো নাই, আমি কত লৌহ মানব, এটা সামনে আরো দেখবা। আসিয়া কয়, আল্লাহ আমি কঠিন পরীক্ষার সম্মুখীন, আমার কোন সন্তানাদি নাই, সব কইডারে মাইরা ফালাইছে, আমার সাহায্য করো আল্লাহ, তুমি ছাড়া আমি কাউকে জানি না, বিশ্বাস করি না, অন্য কারো পরিমাণ আনবো না। জোরে কও আল্লাহু আকবার। হযরত আসিয়া পরিষ্কার যখন বলে দিলেন, ফেরাউন ডাক দেখো, হামন এমনে হবে না, এই মহিলাকে এমনে নরম করা যাবে না, কাজ করো। কি কাজ? ডেক বসাও। ডেকসি বসাইছে, পিতলের ডেকসি, কয় কেরাসিন ডালো, গরম করো, এরপরে জাল দাও। যখন উতলাইতে থাকবে তখন আসিয়ার হাতে পায়ের থেকে গোশতগুলো কাইটা কাইটা ওই তেলের মধ্যে বোনা করো, তেলের মধ্যে বোনা করো। এই দৃশ্য দেখার পর জীবনের বয়ে হয়তো আমার একবার হলে রব ডাকতে পারে। জোরে কর নাউজুবিল্লাহ। ও বন্ধু, বলতে দেরি, আমন ও বন্ধু ডেক বহাইতে দেরি করে নাই, জল্লাদ বাহিনী নিয়ে আসছে। ও বন্ধু ডেক বসায় দিছে, কেরাসিন দিয়ে জাল দেওয়া শুরু করছে, উতলাইতেছে, ভাতের টকবক করতেছে। আল্লাহু আকবার। পানির মাঝে বগলান উঠে গেছে। ও বন্ধু, তেলের মাঝে বগলান উঠে গেছে। এই দিক দিয়ে জল্লাদ বাহিনী আসিয়ার সামনে, আল্লাহু আকবার, বালুর মধ্যে ছুরি দাঁড়ায়, কি দাঁড়ায়? চাকু দাঁড়াইতেছে বালি দিয়া। ডাক দেখো, ম্যাডাম জানেন নি চাকু দিয়ে কি করবো? কি করবি? আপনার গায়ের মাংসগুলো কেটে কেটে এ তেলের মধ্যে বোনা বানাইতে সার কইছে। জোরে কর নাউজুবিল্লাহ।
আসিয়া কয় জলদি কর, জলদি কর, আমি জান্নাতের নিয়ামত দেখবো রে, আমি জান্নাতে চলে যাইব, দেরি করিস না, আমারে জলদি কর। জোরে কর আল্লাহু আকবার। ও বন্ধু, বেঈমানের দল, বেঈমানদের দূষর, এই ফ্যাসিস্ট, এই ফ্যাসিস্ট দুই বেঈমানদের দূষর। এই লৌহ মানব ফেরাউন, আরেক লৌহ মানব এই হামনকে ডাক দিয়ে ডেক বসাইছে, পুতলা নড়ছে, চাকু দিয়া যখন হুঁস মারছে, ও আসিয়া আর চোখের পানি রাখতে পারে না। হযরতে আসিয়া আকাশের দিকে তাকায় চিৎকার মেরে কান্দে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহু আকবার। হযরতে আসিয়া ডাক দেয়, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ও আমার রব, ও আমার প্রতিপালক, আমার জন্য তোমার কিনারে জান্নাতে ঘর বানাও। আল্লাহু আকবার। ও গো রব্বুল আলামিন, আমি জান্নাতে যায় দেখি জানাম, আমি আসিয়ার বাসভবনটা তুমি আল্লাহর বাসভবনের কিনারে বানাও। ওয়ানাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালি, আমাকে মুক্তি দাও ফেরাউন থেকে এবং ফেরাউনের অত্যাচার থেকে। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, এবং আমাকে অত্যাচারী জাতির অত্যাচার থেকে বাঁচাও। জোরে বলুন আল্লাহু আকবার। হযরতে আসিয়া যখন এইভাবে চিৎকার শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দেখো, জিবরাইল জলদি যা, আসিয়ার জান্নাতটা আসিয়ার চোখের সামনে তুলে ধর। জিবরাইল আইসা গো আল্লাহর বান্দি আসিয়া, আল্লাহ আপনার জান্নাত বানায় ফেলাইছে, আপনার বাসভবন আল্লাহর বাসভবনের কিনারেই বানাইছে। আসিয়া কো আমারে দেখাও, না দেখলে মানি না, আমি জীবন বিয়োগের আগে জান্নাত দেখতে চাই। জিবরাইলের হাতে অঙ্কন করে কম্পিউটারের মতো আসিয়ার জান্নাত জিবরাইল তুলে ধরছে। আল্লাহু আকবার। হযরতে আসিয়া জান্নাতের দিকে তাকায়া তাকায়া জান্নাতের হুর ও গেলমানদের সাথে খেলা শুরু করে দিছে, জান্নাতের হুর ও গেলমানদের সাথে গল্প শুরু করে দিয়েছে। কাঁচা ফুলের মালা বানায়, কয় ম্যাডাম আপনাকে পরাবো, ম্যাডাম আপনাকে পরাবো, ম্যাডাম আপনি টেনশন করিয়েন না, জীবনটা বিয়োগ হতে দেরি হবে, জান্নাতে ঢুকতে দেরি হবে না, আপনি জীবনের মায়া করিয়েন না, আপনি আপুস কইরেন না, শহীদ হতে রাজি হয়ে যান। আল্লাহু আকবার। হযরতে আসিয়া জান্নাতের তামাশায় পড়ে যায়, জান্নাতের খেলায় পড়ে যায়। এই দিক দিয়ে কখন তার জীবন যায় আসে কিছুই বলতে পারে না। আল্লাহু আকবার। ঈমান কাকে বলে? আগারে এক তো নেহি মেরা তো কোই শৈ ভি নেহি মেরি, जो तो मेरा तो सब कुछ मेरी, फलक मेरा जमी मेरी। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত শুনো, এই জন্য খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জির রহমাতুল্লাহ আলাইহি কানতেন, আল্লাহ अगर एक तो नहीं मेरा तो कोई शै भी नहीं मेरी, जो तो मेरा तो सब कुछ मेरी, फलक मेरा जमी मेरी। আল্লাহ তুমি যদি আমার না হও কিছুই নাই আমার, তুমি যদি আমার হও সব আমার, আসমান আমার, জমিন আমার। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন ময়দানে হাসরে, হাসরের ময়দানে রাহমাতুল লিল আলামিন বলে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব কমপ্লিট করার পর হযরতে আসিয়াকে ডাকবেন, আসিয়া দিকে আসো, আসিয়া আসো, আসিয়া আসবে। মরিয়ম রে ডাকো, মরিয়ম আসো, তোমরা দুই বোন আমার সামনে আসো। হযরতে আসিয়া মরিয়ম দুজন আল্লাহর সামনে আসবে। আল্লাহ বলবেন, আসিয়া দুনিয়াতে স্বামী আসিল কিন্তু আদর বাসনা পাও নাই, এই দুশ্মনের ঘর করছো তুমি, সারা জীবন তুমি কষ্টের মধ্যে ছিলা, এই জন্য তোমার কি চাওয়া পাও আমাকে বলো, আমি দেব। মরিয়মকে বলবেন, মরিয়ম তুমি তো স্বামী নাও নাই, স্বামী ছাড়াই তোমার ঘরে ঈসা দিয়েছিলাম আমি, তুমি তো স্বামী কারে কই চিনোই না, স্বামীর আদর বাসনার থেকে তুমি বঞ্চিত ছিলা। আর আসিয়ার স্বামী ছিল, তারপরে সে আল্লাহর দুশ্মন ছিল, মূসার দুশ্মন ছিল, আদর বাসনা কারে কই জীবনে করে দেখায় নাই, কষ্টর পর কষ্ট দিয়েছে। এই জন্য তোমরা দুই বোন জান্নাত পাইছো নি? কো পাইছি। তৃপ্তি পাইছো নি? কো পাইছি। আর কিছু লাগবে নি? কয় না। আল্লাহ বলবেন লাগবে। জান্নাত পাইছো নেক আমলের বিনিময়, ঈমান আমলের বিনিময় জান্নাত পাইছো, এটা তো পরিশ্রম করে পাইছো, কিন্তু দুনিয়াতে স্বামীর আদর বাসনা পাও নাই, স্বামীর আদর সোহাগ পাও নাই,
এই জন্য আমার কাছে আলাদা কোনো কিছু চাও, তোমার চাইতে দেরি হবে, দিতে দেরি করব না। হযরতে আসিয়া মরিয়ম দুজন যাবে, আল্লাহ আমরা বলতেছি, আমরা একটু পরামর্শ করে বলি। দুইজন এক জায়গায় যায় পরামর্শ করে আল্লাহর দরবারে এসে বলবে, আল্লাহ আমরা আর কিছু চাই না, একটা জিনিস চাই, সেটি হলো রহমতুল্লিল আলামিনের স্ত্রীর খাতায় আমাদের নাম লেখাইতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওকালতি করবেন, নিজে ওকালতি করে, আসো আসিয়া মারিয়াম আসো, তোমরা দুইজনকে আমার বন্ধুর সাথে আমি বিয়ে দিয়ে দিলাম। জান্নাতে বিয়ে হবে আসিয়া মারিয়ামের আমাদের নবীজির সাথে। আমগো নবীর আগের থেকে 11 জন স্ত্রী ছিল, এরা দুইজন সহ হয়ে যাবে 13 জন। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেয়া কই, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমানদারেরা ঈমানের মান, ঈমানের সম্মান বুঝিও। ঈমানের কারণে জান্নাতুল ফিরদাউস হবে তোমার আপ্যায়নের জায়গা। ইরফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ঈমানের কারণে তোমাদের মান সম্মান আমি বাড়াইছি। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দিয়েছি ওদের সম্মান অসংখ্য গুণ বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আলেমের সম্মান আল্লাহ সীমা রাইখা বল নাই, আল্লাহই বলছেন অসংখ্য গুণ। কত গুণ এটা সংখ্যা আল্লাহ বলেন নাই, আল্লাহ নিজে অসংখ্য গুণ মর্যাদার কথা বলেছেন আলেমের। আল্লাহু আকবার। এটা আলেমের মর্যাদা কি এর বেটা প্রধানমন্ত্রী, কি এর আবার প্রেসিডেন্ট, কত প্রেসিডেন্ট খাসার মাঝে বইছে, কত প্রধানমন্ত্রী দেশে নাই বিদেশে ফলায় রয়েছে, এই সমস্ত প্রধানমন্ত্রী কি এর সম্মান, আলেমুল আমাদের পায়ের জুতা বরাবর সম্মান হবে না, ঠিক কিনা? প্রধানমন্ত্রীর সম্মান কতদিন? যতদিন প্রধানমন্ত্রী অতদিন। প্রধানমন্ত্রী নাই খাওয়াও জিগাইতো না, করে কথা কর ঠিক কিনা? জিগাইবো ইয়ালেও জিগাইতো না, প্রধানমন্ত্রী আসসালামু আলাইকুম কেউ কইতো না, কারণ এটা প্রধানমন্ত্রী থাকাকালীন সম্মান, প্রেসিডেন্ট থাকাকালীন সম্মান। আব্দুল হামিদ সাহেব 10 বছর প্রেসিডেন্ট ছিল, এখন সাধারণ পাবলিকের মতো কিশোরগঞ্জে ঘুরতেছে, কারণ এখন প্রেসিডেন্ট নেই, আগের মর্যাদাও নাই, কথা কোন ঠিক কিনা? কিন্তু আলেমের মর্যাদা ও জাতীয় পার্টির সময় ছিল, ওরে বিএনপি আইসে আরো বাড়ছে, এরপরে আওয়ামী লীগ আইসে আরো বাড়ছে, এখন নতুন আইসে আরো বাড়ছে, বাড়তেই থাকবে। আলেমদের মর্যাদার কোনো বাঠা নাই, কথা কোন ঠিক কিনা? কারণ আল্লাহ তাদের সিনার ভিতরে যে এলেম দিয়েছে, এই এলেমটা তোর ফেরাউনের দন নয়, এলেমটা নমরুদের দন নয়, এটা কারণ আর সাদ্দাতের দন নয়, এদের সিনার মধ্যে হইল মদিনার দন লুকায় রয়েছে, কতক্ষণ ঠিক কিনা? হ্যাঁ, হারুন রশিদ যখন ইরাকের প্রেসিডেন্ট ছিল, তো জেবুন নেসা একদিন দেখতেছে যে আব্দুল্লাহ ইবনে মুবারকের মাদ্রাসার ছাত্ররা হারুন রশিদের পার্কের মধ্যে হাঁটতেছে। তো জেবুন নেসা হারুনকে বলে, আমার স্বামী, এই যে আলেম ওলামা আমগো সরকারি পার্কে ঢুকছে, প্রেসিডেন্ট পার্কে, এটা তো নিরাপত্তার জন্য ঝুঁকি, আগামীকাল থেকে রাস্তা বন্ধ করে দেন। হারুন রশিদ ডাক দেখো, জেবুন নেসা, জ্ঞানী মেয়ে মনে করে তোমাকে বিয়ে করেছিলাম, জানতাম না তোমার ভিতরে জ্ঞান নাই। গোটা ইরাকবাসীর রাস্তা বন্ধ করতে পারি, কিন্তু আলেমদের রাস্তা বন্ধ করার ক্ষমতা হারুন রশিদের নাই। সুবহানাল্লাহ। হারুন রশিদ যখন এই কথা বলছে, যে বন্যেসা ডাক দেয়া কথা হলে আরেকটা বিষয়, কি বিষয় বলবানি? বলবো, প্রশ্ন করো। তাহলে আপনি বড় নাকি এই মোল্লা আব্দুল্লাহ ইবনে মুবারক বড়? আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাত্রদের রাস্তাই বন্ধ করতে পারবেন না, আপনার ক্ষমতাই নাই। তাহলে প্রেসিডেন্ট হারুন রশিদ বড় নাকি হুজুর বড়? হারুন রশিদ ডাক দেয়া, আবার ফাউল করছো তুমি কার সঙ্গে কারে তুলনা করো? ওরে জেবুন নেসা, আমার মতো লক্ষ লক্ষ হারুন রশিদকে এক পাল্লায় উঠাও, আর এই কোরআনের পাখিদের জুতার তলের দুলাগুলো এক পাল্লায় উঠাও, এদের পদতলির ওজন আল্লাহর দরবারে বেশি হবে। সুবহানাল্লাহ। জেবুন নেসা কইটা কিভাবে? কিভাবে এটাকে তুমি বুঝো না? কয় বুঝি না। আমি প্রেসিডেন্ট হারুন রশিদ, ইরাকের প্রেসিডেন্ট। এই দুনিয়ার প্রেসিডেন্ট ছিল নমরুদ, কারুন, সাদ্দাত, ফেরাউন। আমি প্রেসিডেন্ট হারুন রশিদ, প্রেসিডেন্ট নমরুদের দনের ওয়ারিস পাইছি, প্রেসিডেন্ট কারুনের দনের ওয়ারিস পাইছি, প্রেসিডেন্ট সাদ্দাতের দনের ওয়ারিস পাইছি, প্রেসিডেন্ট ফেরাউনের দনের ওয়ারিস পাইছি। আর আব্দুল্লাহ ইবনে মুবারক কোরআনের পাখিরা, বিশ্বজাহানের বাদশা, দু জাহানের বাদশা, রহমতুল্লিল আলামিনের দনের ওয়ারিস পাইছে। তুমি কার সাথে কার তুলনা করো? তুমি কি জানো না নবী বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম
নবীদের ওয়ারিস। আল্লাহু আকবার। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা, নবীরা টাকা পয়সার ওয়ারিসদার বানায় নাই, ইন্নামা ওয়ারাসুল ইলমা, তারা ইলমের ওয়ারিসদার বানায় গেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান একটা আলেমের সম্মান, একটা আলেমের মান, একটা আলেমের পাওয়ার, এটা কল্পনা করতে পারবা না। মামুনুল হক এত জোরে ধমক মারে কিনলে গিয়া, ফসরমানের ফয়জুল করিম এমনি ধমক মারে কিনলে গিয়া, এত শক্তি কই পাইছে? এলেমের শক্তি। কথা কোন ঠিক কিনা? এর এলেমের জাহান, এটা আগুন, এলেমের আগুনের টুকরাটা অ্যাটম বুম। কথা কোন ঠিক কিনা? এটার সাথে তুলনা আছে মিয়া। সুলাইমান আলাইহিস সালাম পাখিদের হাজিরাটাকে, বক পাখি উপস্থিত, কাউয়া উপস্থিত, ময়না উপস্থিত, সিল উপস্থিত, হুদহুদ নাই। হুদহুদ পাখি কই? কই নাই স্যার, নাই। আচ্ছা হাসকা হোক, হয়তো কাটমো, নাহলে জবে করবো, না হলে কঠিন শাস্তি দিব। কতক্ষণ পরে হুদহুদ পাখি আসসালামু আলাইকুম স্যার, আইসি। বেয়াদব, হাজিরা টাকার সময় ছিলি না? কই ছিলি? স্যার এক আশ্চর্য ঘটনা, আপনি শুনলে চোখ কপালে উঠবো। তো কি ঘটনা? ঘুরতে 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 চলে গেছি ইয়েমেনে। সুলাইমান ইসলামের রাজধানী ছিল জর্ডানে। কোথায় কোন? জর্ডান। জর্ডান একটা রাষ্ট্র এখনো আছে। জর্ডানের রাজধানী আম্মান। আম্মানে ছিল সুলাইমান ইসলামের রাজধানী। আর বিলকিসের রাজধানী হলো ইয়েমেনের সাবা। কোন? ইয়েমেনের সাবা, প্রায় 1500 কিলোমিটার দূরত্ব। জোরে কোন সুবহানাল্লাহ। হুদহুদ পাখি বলতেছে, স্যার আমি পানির সন্ধানে, খনিজ সম্পদের সন্ধান করতে 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 আমি উড়িয়ে করতে কই গেলাম, আমি কোন চিন্তাই করতে পারলাম না। গেছি গা এই জর্ডানের রাজধানী আম্মান থেকে চলে গেছি ইয়েমেনের সাবা এলাকায়। তুই গেছোস বালা, তুই হাজিরার টাইমে হাজিরা দিবি না? কয় স্যার ওখানে তো এক জিনিস দেখে আমার মাথা নষ্ট। কি? কোথায় দেখি ওই এলাকায় এক রানী, মহিলা রানী, এর নাম বিলকিস। এ সুলাইমান পয়গম্বরকে ফাত্তাই দেয় না। আল্লাহরও আল্লাহ মানে না, সুলাইমানের নবীও মানে না, বাদশাও মানে না। এ নিজেই বাদশাহ। আল্লাহ কারে মানে? সূর্যরে খোদা মানে। জোরে কর নাউজুবিল্লাহ। সে সূর্য পূজা করে আর কি নিজে রানী মনে করে, সুলাইমানকে 2 পয়সার দাম দেয় না। অথচ আমরা জানি আপনি তামাম দুনিয়ার বাদশাহ। আপনি না কইছেন আমার রাজ্যে সূর্য ওঠে, আমার রাজ্যে সূর্য ডুবে। কই আপনার রাজ্যের বাইরে তো আরো লোক আছে। কই কেটা? কবিল কিচ্ছা। ঠিক আছে, কলমটা দেয়। সুলাইমান সালাম সিরি লেখছে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলা আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। বলেন আল্লাহু আকবার। একটু লম্বা হয়ে যাবে কথাটা, সমস্যা হবে? থাকবেন আপনারা না যাইবেন? ও আমি এবার শেষ করলাম, আর ধরেন 10-15 মিনিট। সুলাইমান সালাম সিরি লেখছে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। পত্র লেখছে ইন্নাহু মিন সুলাইমান। কোরআন শরীফে আছে। কোথায় আছে? সুলাইমানের সিডি দিয়া কোরআন শরীফের আয়াত হয়ে গেছে। এই সিডি পড়লেও প্রতি অক্ষরে 10 নেকি। সুবহানাল্লাহ। পয়গম্বরের সিডি, এটা কোরআন শরীফের আখেরি নবীর কোরআনের আয়াত হয়ে গেছে। সুলাইমান লেখছে ইন্নাহু মিন সুলাইমান। এই সিডিটা লিখতেছে আমি সুলাইমান। ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই সিটি আরম্ভ করিলাম পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে। যেরকম আল্লাহু আকবার। সিটির ভাষা হলো আল্লাহ তাআলা আলাইয়া। হে রানী বিলকিস, অহংকার দেখাইবে না বেডি। হে মহিলা, হে নারী, অহংকার দেখাবি না। ওয়া তুনি মুসলিমিন, সিলিন্ডার করে হাজির হয়ে যাও। আমার রাজ্যে আরেকজন রানী থাকবে, এটা মেনে নেওয়ার মতো নয়। চিঠি পাওয়া মাত্র সুলাইমানের সামনে সিলিন্ডার করে হাজির হয়ে যাও যদি বাঁচতে চাও। সিডি লেখা শেষ। সিডিটা বাস করে ইনভেলপের ভিতরে ঢুকাইয়া হুদহুদ পাখিরে দিছে। পাখিরে যা উড়াল দিয়া সুলাইমান রানী বিলকিসের টেবিলের উপরে সিডি রাইখায়। হুদহুদ পাখি সিডি কামড় দিয়া ধরে উড়াল দিছে জর্ডান থেকে একদম সাবা ইয়েমেনে। জায়া রানী বিলকিসের সিংহাসনের উপরে এক রাজ টেবিলের উপরে সিডি রাইখা ফুট করে পাখি চলে আসছে। বিলকিস সিডি পড়তেছে আর থরথর করে কাঁপতেছে। এর সর্বনাশ! সারা জাহানের বাদশা প্লাস আল্লাহর পয়গম্বর, আবার শুধু পয়গম্বর নয়, পয়গম্বরের ঘরের পয়গম্বর। এর বাপও নবী দাউদ আলাইহিস সালাম, সুলাইমান নবীর বাপ, বাবাও নবী, ছেলেও নবী, তাম দুনিয়ার বাদশা
এই বেড়ায় সিডি লেখছে, উপায় আছে, সিডি পড়তাছে, পশমের গোড়ায় গোড়ায় পানি বের হচ্ছে। রানী বিলকিস কয়, 3 বাহিনীর প্রধানরা সব সামনে আসো। এখন আমাকে তো বলছে সিলিন্ডার করে ওনার দরবারে হাজির হওয়ার জন্য। আমি কি হাজির হবো না যুদ্ধ করবো? তোরা কি যুদ্ধ করতে রাজি আসোস? কয়, আমাদের তো শক্তি আছে, প্রশিক্ষণ আছে, অস্ত্র আছে, তো যুদ্ধ করি। রেজাল্ট কোনটা হয় এটা তো জানা যায় না, হার জিত যেটা হয়, কিন্তু আমরা তো উলু কৌয়াতিন, আমরা তো শক্তিবান, সামর্থ্যবান, এবং আমাদের অস্ত্র আছে। তাহলে আমাদেরকে প্রশিক্ষণ দিয়ে তো ওই সুকেসে অস্ত্র তুলে রাখার লেগে তোর বানান নাই, যুদ্ধের জন্যই তো আমরা যুদ্ধ করব। কি আমগো শক্তি আছে, আমগো প্রশিক্ষণ আছে, অস্ত্র আছে। রানী বিলকিস কয়, তোমরা বন্ধ করবে না, কথা কম কম। কুমিরের সাথে যুদ্ধ পানিতে হা করে গিলে লাগবে। এই কুমিরের সাথে ভাড়া যায় পানির মধ্যে? এই নদীর, এই মেঘনার ভারের মুসলমান, যদি বড় কুমিরায় এই নদীর ঘাটে কেউ নামবো জীবনে, গিলে গিয়া খালি গিলবো পানি সারা, আবার ট্যাবলেটের মতো, প্যারাসিটামল মতো খাই লিখবো। কথা ঠিক কিনা? এই জন্য কথা আছে, কুমিরের সাথে কোনো পাগলামি পানিতে চলে না। কথা ঠিক কিনা? বিলকিস কয়, তোমরা বন্ধ কর, কথা কম কম। খবরদার এই বাহিনীর সাথে যুদ্ধে পারতি না। বাইল দিয়া দেখ, বাইল সাইল দিয়া দেখ ফারস কিনা। কি বাইল? কয়, আমার সিংহাসনের নিচে ছায়া দেখ, স্বর্ণের ইটে আছে অনেকগুলো, ইটে লইয়া যা। স্বর্ণের ইট, একটা ইট 2.5 কেজি, সবটা সোনা। 20-50টা ইটে লইয়া যা স্বর্ণের। আর রানী বিলকিসের পক্ষ থেকে সুলাইমানের জন্য একটা স্বর্ণের মুকুট তৈরি করে লইয়া যা। আর কিছু মিষ্টির কার্টন টাটন ভরে লইয়া যা। যদি দুনিয়াদার বাদশা হয় তাহলে গিফট পাইলে, গোষ্ঠুস পাইলে ঠিক হয়ে যাবে। আর আমার ব্যাপারে এ করতো না। আর যদি মনে করো যে নবী টবি হয়, তাহলে তো মনে করো দুনিয়াটা লিখে দিল, থামতো না, আমাকেই যেতে হবে। যেরকম আল্লাহু আকবার। রানী বিলকিসের কথায় 3 বাহিনীর লোকজন তারা নিরস্ত্র হয়ে সাদা জামা কাপড় পরে, স্বর্ণের ইট, গিফট সামগ্রী যা ছিল সব গিফট নিয়ে রওনা করছে, সুলাইমানের বাড়ির দিকে রওনা করছে। সুলাইমান আলাইহিস সালাম কই, কিরে গতকালকে চিঠি পাঠাইলাম, আজও কোনো উত্তর নাই, কিরে হুদুদ পাখি, দেখে এই তো খবর কি? হুদুদ ছু করে উড়াল দিয়ে যায়, কয়, স্যার আইতেছে। বিলকিস আসতেছে? কয়, না, মহারানী আসছেন না, তবে উনার প্রতিনিধি দল আসতেছে। কি নিয়ে আসতেছে? কয়, সবার হাতে স্বর্ণ ইটা, মনে করেন এত গিফট আনতেছে, কোটি কোটি টাকার খালি স্বর্ণ আপনার জন্য। সুলাইমান কো, কার সাথে বাহাদুরি করে? আমারে অনি স্বর্ণ দিয়ে লোক দেখায়, চিনে নি আমারে। ও জিনপরীরা, তোরা কোথায়? ওই বিলের মধ্যে ওই সর একটা স্বর্ণের ইটকলা তৈরি কর, ওই পাশের একটা বৃত্তবিল তৈরি কর। 2 কোটি ইটা বের হবে সোনার, 2 কোটি ইটা বের হবে রূপার। তোরা আল্লাহু আকবার। একদম মেন রুট থেকে এই পর্যন্ত গোটা রাস্তা 300 ফিট করবি, সবটা স্বর্ণের ডালাই। আল্লাহু আকবার। 2 পাশে 10 ইঞ্চি ওয়াল হবে, ওই মাথায় গেট হবে, এই মাথায় এখানে গেট হবে। দেখবো সুলাইমানের সোনা রূপা বেশি নাকি বিলকিসের বেশি। বলতে দেরি, আর তো ঘটনা ঘটতে তো দেরি নেই, খালি অর্ডারটা দিছে। মনে করেন বাতাসের গতিতে একবারে ইটাও তৈরি হয়ে গেছে, ইটা বিছানো শেষ, একবারে কার্পেটিং শেষ, স্বর্ণের রাস্তা। এখন বিলকিসের বাহিনী যখন ও স্বর্ণের রাস্তাতে ঢুকছে, ঢুকিয়া কই, কিরে বাতি সারা জলে, ঘটনাটা কি? বাতি বুতি নাই, কিন্তু লাইট জ্বলতেছে কি দিয়া? একটা হারামজাদা, দেখ নিচে এটি সব স্বর্ণের ইটা বেটা, এইগুলোর উপর রাস্তা করলে কি আর বাতি লাগে? এমনি জ্বলে জোরে কোন আল্লাহু আকবার। তাহলে স্বর্ণ দিয়া যারা 20 কিলোমিটার রাস্তা কার্পেট করে ফেলতে পারছে, এই লোকের কাছে 50টা ইটে লইয়া যাস, থাপড়া এগাল ভাড়ায় লাগব, যেদিক চাইছো সেই দিক যা, এই বইয়ের ভিক্ষা লইয়া যাইস না, যাইলে আরো জোতা দিয়ে মারবো তোরে। এই 50টা ইটে লইয়া যাস বেটা, 50 লক্ষ ইটাতে রাস্তা বানাইছে সোনার কার্পেট। দূরে কোন আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম দূরের থেকে কয়, কি জন্য আইছো? স্যার অল্প স্বল্প গিফট আনছিলাম। বিল ফাতারে লঙ্গি তুই দৌড় দে। বিলকিস চেয়ারে কয়, আইব কিনা, সে আসবি কিনা, এমন অ্যাটাক করবো লাকিবালাহা, যে অ্যাটাকের মোকাবেলা করার ক্ষমতা বিলকিসের নাই। ধরে কয় আল্লাহু আকবার। সেনারা কয়, স্যার যাইতাছি। দৌড়া যায়, ম্যাডাম কাম হইতো না, গেছিলাম। পরে এই গিফট দিয়ে আসস না? কি গিফট দিব?
গোটা রাস্তা নরসিংদী শহর থেকে একবারে নীলক্ষা শহর পর্যন্ত এটা সবটা শুধু খালি কার্পেটিং সোনার ইটা দেয়, সোনার ইটা দেয়া, কোটি কোটি ইটা দেয়। যারা রোড বানায় আর হে করে 50টা ইটা দিয়ে ভিক্ষা দিয়ে পাঠাইছেন মিয়া, ডরে আয় পড়ছে জোরে কোন সুবহানাল্লাহ। আমনে যাইতি বিলকিস কয়ে তালামার আমার ভবনটা 7তলা ভবনের সব কটা গেট লক কর, চাবি দে। চাবি লইছে, আয় আমার পিছনে আয়। 3 বাহিনী নিয়া সুলাইমান আলাইহিস সালামের দরবারে যাওয়ার জন্য রানী বিলকিস রওনা করছে। সুলাইমান কয় হুদহুদ আমার তত্ত্বমন্ত্রী খবর আনো, বিলকিস কতটুক? কয় স্যার আর 1 ঘন্টা বাকি আছে, আইসে গেছে। 1 ঘন্টা বাকি, তাই সেই গেছে। আইসে গেছে, নিজে আসতেছে, নিজে আসতেছে। 3 বাহিনীর প্রধান সব মিলে আসতেছে। এবার আপনার সামনে সিলিন্ডার করা ছাড়া কোনো উপায় নাই। সুলাইমান কয়টা কাজ কর, বাসভবনটা কি করছে? কয়টা তালা মেরে থুই আইছে। কয় তালা? এটা কয়টা 7তলা ভবন, নিচের থেকে ফাইলিং করা পুরা ভবন, টাইলস লাগানো। সুলাইমান কয় বিলকিস আমার বাড়িতে আসার আগে তার ভবনটা আমার বাড়ির দুয়ারে আনতে পারবে কে? আসস দ্বারা বিলকিস যেন আইসা থেকে তার ভবন আমার বাড়ির সামনে, এ যেন হতভঙ্গ হয়ে যায়। এটা দেখতেই মনে কর এটা কলমা পড়ে মুসলমান হয়ে স্যার, এর কোনো উপায় নাই। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য এটা তেলেসমাত দেখাইতে হবে, এটা তেলেসমাত দেখাইতে হবে। বিলকিসের সিংহাসনটা কে আনবে? এই জিনফরিরা খারাপ, জিনফরিরা দাঁড়ায় কয় স্যার ক্বালা ইফরিতুম মিনাল জিন্নে। এই মাইকলা কি হইছে? কারণ আইছে আগে কিতা ছিল জানো? ওটার কারণ গেছে গা, তো বাতি জ্বলে কেমনে বুঝলাম না। সুলাইমানের তেলেসমাতে না আইছে, তাড়াতাড়ি করবে এটা। পাবলিক যাইতো না, যে রস লাগাইছে আর যাইতো না, এটা তুই মনল যাইতো না। মোহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম তো জিনেরও বাদশা, ঠিক কি না? ফরিরও বাদশা। হ্যাঁ মুসলমান, তার কথা বাতাসও শুনে, নদীর স্রোতেও সুলাইমানের কথা শুনে। নদীর পানি পূব দিকে যায়, সুলাইমান বলছে পশ্চিম দিকে রওনা কর, আবার পানি ঘুরে পশ্চিম দিকে যায়। আল্লাহু আকবার। বাতাস উত্তর থেকে দক্ষিণে মারে, সুলাইমান বলছে পূর্ব দিকে মার, ঘুরে পূর্ব দিকে রওনা করছে বাতাস। সুলাইমানের অর্ডার। আল্লাহর পয়গম্বর সুলাইমান ডাক দিয়া কয় হুদহুদ পাখি রে, বিলকিস তো কিনারে আইসা গেছে, কহ আর 1 ঘন্টা লাগবো। তাহলে জিন ফরিরা দাঁড়াও। জিনের মধ্যে মন্ত্রী ছিল, ইনসানের মধ্যেও মন্ত্রী পরিষদের সদস্য ছিল সুলাইমানের। আগে জিনদেরকে জিজ্ঞাসা হয় আতশির দল তোরা কে পারবি? বিলকিস আসতে তোরা 1 ঘন্টা লাগবে। সে আসার আগেই এখানে তার বাসভবনটা আমার বাড়ির সামনে আইনে রাইখে দিবে, কে পারবে? দাঁড়া। ক্বালা ইফরিতুম মিনাল জিন্নে, জিনের মধ্যে শক্তিশালী এক জিন ইফরিত নামক জিন দাঁড়াইছে। দাঁড়ায় বলে আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা। ও আল্লাহ নবী সুলাইমান, আমি বিলকিসের সিংহাসন, আপনি যে সভাপতির আসন অলঙ্কিত করে চেয়ারে বইছেন, এই অনুষ্ঠান শেষ করে এখান থেকে দাঁড়ানোর আগে বিলকিসের সিংহাসন হাজির করে দেব। আপনি এখানে সালিশ করবেন কতক্ষণ? কত না 20 মিনিট, কত হইলে 15 মিনিটের মধ্যে হাজির করব। আপনি এখান থেকে দাঁড়ানোর আগে বিলকিসের সিংহাসন হাজির করব। এত অল্প সময় কতক্ষণ? ধরেন না 15 মিনিট লাগবে। সুলাইমান কয় চুপ কর, 15 মিনিট বেটা, 15 সেকেন্ডের আগে আনতে হইবে। জিনারা কো মাফও চাই, দোয়াও চাই, পারতাম না, এটা আমগুর দ্বারা সম্ভব না। তো সম্ভব না, তোর আগে এসে পিছা। জিন ফরি সব পিছে বসে, ইনসান সামনে আসো। এবার ইনসান প্রজাদেরকে সামনে আনছে, ইনসান মন্ত্রীরা স্টেজে উঠো। ইনসান মন্ত্রীরা স্টেজে দুনো পাশে বইছে। কে পারবা?
এবার বলো জিনেরা সিলিন্ডার করছে, এরা খুব মস্তানি করতো, এদের খুব পাওয়ার, হ্যাঁ খুব শক্তি, আতসীরা সিলিন্ডার করছে। 15 মিনিটের আগে সিংহাসন আনতে পারবে না, 15 সেকেন্ডের আগে কে পারবে দাঁড়া। সুলাইমান আলাইহিস সালামের আপন খালতো ভাই, কি ভাই? খালাতো ভাই, নাম হযরতে আসিফ ইবনে বারখিয়া। কি নাম? হযরতে আসিফ ইবনে বারখিয়া। সুলাইমান নবীর ডাইন পাশে চেয়ারের নিচে বসে রয়েছে। ডাক দিয়া কো, আমার ভাইয়া সুলাইমান, ওগো আল্লাহর নবী সুলাইমান, ওগো তামাম দুনিয়ার বাদশা সুলাইমান, আমি নগণ্য গুনাহগার আসিফ ইবনে বারখিয়া বিলকিসের সিংহাসন তোমার দরবারে হাজির করব, 1 সেকেন্ড সময় লাগবে না। সুবহানাল্লাহ। সুলাইমানকে বলস কি তুই পারবি? পারমু। কতক্ষণ লাগবে? ক্বাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। আল্লাহ বলেন ক্বাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। ওই লোকটা দাঁড়াইছে যার কাছে কিতাবের ইলম ছিল, লোকটা ছিল আলেম। ইলমের পাওয়ারের কথা বলছিলাম। ইলমের পাওয়ার দেখো, জিনেরা সিলিন্ডার করছে, পরীরা সিলিন্ডার করছে, দেও দানবরা সিলিন্ডার করছে। ইফরিত নামক জিন, তখন তার বয়স ছিল 2500 বছর। ধরে আল্লাহু আকবার। সে 2500 বছরের পুরাতন জিন, খাম্বা বট গাছের মতো। এটাও কয় আমি আনতে 15 মিনিট লাগবে, এর কমে পারতাম না। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া কো 15 মিনিট নয়, সেকেন্ডের আগেই আনতে হবে, কে পারবে দাঁড়া। ডান পাশে আলেম বইসে রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ক্বাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। ওই লোকটাই বলল যার কাছে কিতাবের ইলম ছিল, কিতাবের ইলম তিনি জানতেন। কিতা জানতেন? কি জানতেন? ইসমে আজম জানতেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ক্বাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। ওই লোকটা দাঁড়াইছে যে লোকটার কাছে কিতাবের ইলম ছিল, তিনি হযরতে আসিফ ইবনে বারখিয়া। ইসমে আজম জানতম। ডাক দেয়া কো আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা আলাইকা তরফুকা। জোরে কোন আল্লাহু আকবার। ওরে আমার খালতো ভাই, আল্লাহর নবী সুলাইমান, চোখের পাতিরা বাড়ি দিতে দেরি হবে, চোখের পলকে আমি সিংহাসন হাজির করতে দেরি করব না। বলো আল্লাহু আকবার। সুলাইমান কো কি গুলি? আমি বুঝলাম না। ক বুঝদেন না, চোখ বন্ধ করেন। সুলাইমান কো করলাম চোখ বন্ধ। ক খুলেন। খুলছি। ওই দেখেন সিংহাসন। আল্লাহু আকবার। সুলাইমান খালি চোখ বন্ধ করে খুলছে, সিংহাসন হাজির। একে বলে ইলমের পাওয়ার। ক্বাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। ইলমের পাওয়ার বুঝেন রাজিনা কিসমাতাল জাব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদায়ে মালুম ফাইনাল মা লা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল লা ইয়াজালু লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা ফামা ফিল মাশরিকিন লাহু নাযীর ওয়ালা ফিল মাগরিবিন ওয়ালা বিকুফা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যাদেরকে ইলম দিয়েছি ওদেরকে অসংখ্য মর্যাদার মালিক বানাইছি। মামুনুল হক এক জায়গায় গেলে যদি 1 ঘন্টা আগে কয় যে আমি নরসিংদী শহর আইতাছি, 10 লক্ষ লোক হইব। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আপনি প্রেসিডেন্ট সুপ্পু সাহেব, সুপ্পু সাহেব আপনি নরসিংদী যান, 3000 লোক হইতো না, 6000 পুলিশ দিয়ে পাহারা দেওয়া লাগবো। কতক্ষণ ঠিক কিনা? পুলিশ হইলে 2-4 হইব, পাবলিক হইতো না। কতক্ষণ ঠিক কিনা? কারণ তার নুরানি চেহারা দেখলে ওযু যেটা আছে এটাও ভাঙ্গার সম্ভাবনা আছে। কতক্ষণ ঠিক কিনা? সওয়াব তো দূরের কথা, কিন্তু একজন আলেমের চেহারা দেখলে সগীরা গুনাহ মাফ হওয়ার সম্ভাবনা আছে। কতক্ষণ ঠিক কিনা? আমতারা মাদিরিন। এই জন্য আলেম যদি বাঁচতে চাও, আলেম বানাও, আলেমদের প্রতিবেশী হও, মাদ্রাসার প্রতিবেশী হও, আলেম আলেমের দাওয়াত খাওয়াবা, এতিমদেরকে লজিং রাখবা, সাহায্য সহযোগিতা করবা। এটাই গর্ব, এটাই অহংকার। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লামা ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, দেওবন্দ মাদ্রাসার শেখুল হাদিস, নায়েবে মুহতামিম, তিনি বলেন আমার দেওবন্দ মাদ্রাসার পাশে একটা বাড়ি, মাটির ঘর। কিসের ঘর? মাটির ঘর। গরিব মানুষ। এই বাড়িওয়ালার মালিক হলো, বাড়িওয়ালার নাম হলো শাহজি আব্দুল্লাহ। কি নাম? শাহজি আব্দুল্লাহ। মনে রাখেন,
গরিব মানুষ, তার কাজ হলো ওই শহরেতে ঘাস কাটে, ঘাস আছে না বিভিন্ন ঘাস, কাঁচা ঘাস কাটিয়া ওইগুলোর আটি বান্ধে বান্ধে ওই বেচে বাজারও, যারা গরু ফালে, গাই ফালে, মহিষ ফালে, এরা কিনে না খাওয়ায়। আছে না এরকম ঘাস বেচন না আপনাকে শহরে আছে না, আছে কিনা? ওই শাহজি আব্দুল্লাহ দেওবন্দের মধ্যে গরিব মানুষ, দেওবন্দ মাদ্রাসার পাশেই তার বাড়ি, উপর দিয়ে হলো খেরে ছাউনি, নিচে মাটির ঘর। উনি ঘাস এগুলো আটি বান্ধে ক্ষেতের কাটতে আনে, বনেতে কাইটে আনে, পরে বাজারে বিক্রি করে 6 আনা বিক্রি করে, ডেলি কয় আনা? 6 আনা বিক্রি করে 2 আনা দিয়ে বাজার করে, 2 আনা সাথে সাথে গরিব দুঃখীরা দান করে দেয়, সুবহানাল্লাহ। আর 2 আনা জমা করে, জমা করে 1 বছরের 2 আনা সবটি জমাইয়া এডি দিয়ে একদিন বাজার করে দেওবন্দ মাদ্রাসার সমস্ত উস্তাদদেরকে দাওয়াত করে খাওয়ায়, সুবহানাল্লাহ। হযরত ইয়াকুব নানতুবি রহমতুল্লাহ বলেন, আমরা যখন দেওবন্দের অফিসে মিটিংয়ে বসতাম, প্রায় তো টিচারদের একটা মিটিং হয় না 2-1 দিন পর, মিটিংয়ে বসলে সবাই জিজ্ঞা, হজরত শাহজিনে দাওয়াত কব খেলায়েগা, শাহজি দাওয়াত কবে খাওয়াইবো? এবার তো এখনো শাহজি দাওয়াত খাওয়াইলো না, গত বছর খাওয়াইছিল। ইয়াকুব নানতুবি বলতেন, আরে বেডা, এই সাহারানপুরে, এই উত্তরপ্রদেশের বহু মুসলমান বড় লোকেরা, কোটিপতিরা দাওয়াত দেয়, গাড়িতে নিয়ে যায়, আবার গাড়িতে দিয়ে যায়। হেডি যাইতে চাস না তোরা? পেটে ব্যথা, প্রেশার, গরু গোস্ত খাই না, ছাগলের গোস্ত খাই না, আমার হাই প্রেশার, আমার সমস্যা, আমি দাওয়াতে যাবো না, এগুলো বলে বলে সবাই কাইটে পড়ো। আর শাহাদির দাওয়াত তোমরা খুঁজে খাও, কারণটা কি জানতে চাই, কারণটা কি জানতে চাই। শাহাদি তো গরিব মানুষ, ঘাস বেচা খায়, হের দাওয়াত কবে এটা জানতে চাও, আর বড় লোক দাওয়াত দিলে যাইতে চাও না, কারণটা কি? দেওবন্দের বড় বড় ওলামায়ে কেরাম বলতেন, হুজুর শাহাদির দাওয়াতে এত নূর, শাহাদের খাবার ভিতরে এত নূর, দারুল উলুমকে মহব্বত করে, দারুল উলুমের সহবতে তৈকা সে তো পবিত্র জীবন যাপন করে, এর খানা খাইলে তাহাজ্জুদ মিস হয় না, এর খানা খাইলে তাহাজ্জুদ মিস হয় না, ইবাদতের নূর পাওয়া যায় আলাদা, জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য শাহাদির দাওয়াত যদি একবার খাই 2 মাস পর্যন্ত তাহাজ্জুদ মিস হয় না, জোরে কোন আল্লাহু আকবার। দেখছেন নি কারবার? শাহজি আব্দুল্লাহ যখন ওনাদেরকে দাওয়াত দিত সবাই যাইতো। এখন যে শাহজির ঘরে হইলো 2-3 জন বইতে পারে, অল্প একটু জায়গা, এখন গেছে হইলো 65 জন হুজুর গেছে। দেওবন্দ মাদ্রাসা বড় মাদ্রাসা না, 60-62 জন হুজুর গেছে, এমনি বসতে দেওয়া জায়গায় না ঘরে। এই কলা ভাতা বিছাইয়া দিত, শর্ট বিছাইয়া দিত, শর্ট বিছাইয়া দিত, হানকির মধ্যে মাট্টে বাসনের মধ্যে খাবার দিত, স্বর্গীয় খানার মতো দেওবন্দের উস্তাদরা খাইত। আল্লাহু আকবার। খাবার অনুর আছে কেন? দেওবন্দের প্রতিবেশী তারা, এটা অহংকার ছিল তাদের, আমার দেওবন্দ মাদ্রাসার প্রতিবেশী, ঘাস বেশি তাতে কি? আল্লাহ এত বড় জামিয়ার প্রতিবেশী বানাইছে। ও মুসলমান, চরের বাসিন্দা হতে পারো, আজকে একটা নুরানি মাদ্রাসা তোমাদের এলাকা প্রতিষ্ঠা হয়েছে, এই মাদ্রাসার প্রতিবেশী তোমরা। এই দেশের এমপি মন্ত্রীর দোহাই দিয়া জান্নাত পাইবা না, এতিম গরিব অসহায় কোরআনের হাফেজদের দোহাই দিয়া জান্নাত পাইতে পারো। কথা ঠিক কিনা? এই জন্য এই মাদ্রাসা সাহায্য করবেন আপনারা।